সুধী গুণীজন, প্রণাম, নমস্কার, আন্তরিক অভিনন্দন। 30/7/2014 সালে লেখা এবং একটি অনুষ্ঠানে যে কথাগুলো পাঠ করা হয়েছিল সেটা এখানে তুলে ধরলাম। বিজ্ঞানাচার্য প্রফুল্লচন্দ্র রায় খুলনা জেলার রারুলি গ্রামে 1861 সালে প্রফুল্ল নামে জন্মেছে ভালো একটি ছেলে। মা বাবা আদরে শিশুকাল কেটে যায়, বাল্যকাল কাটে গ্রামের পাঠশালায়। লেখাপড়ায় ছেলেটি বড়ই মেধাবী। লেখাপড়া ছাড়া তার নাই কোনো দাবি। অতিরিক্ত পড়া করায় জীর্ণ হলো দেহ। লেখাপড়ার তার জুড়ি আর নাই কেহ। অতিরিক্ত পড়া করায় জীর্ণ হলো দেহ। লেখাপড়ায় তার জুড়ি নাই কেহ। ছেলে ভাবিল সে হবে ঐতিহাসিক। মানুষ যা ভাবে হয় তার উল্টো দিক। ধীরে ধীরে বিজ্ঞানেতে মন টেনে যায়। না চাইতেই পারদর্শী হলো রসায়ন বিদ্যায়। বিজ্ঞান পড়িতে গেল বিলাতের এডিনবরা বিশ্ববিদ্যালয়ে। পড়া শেষে দেশে ফিরিল বিজ্ঞানাচার্য হয়ে। মাত্র 27 বছর বয়সেই শুরু হলো অধ্যাপকের কাজ। স্বদেশবাসীর জন্য স্বদেশেই লাগালো ওষুধ তৈরির সাজ। বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস করলেন প্রতিষ্ঠিত। তার স্বপ্ন সার্থক করিল ছাত্র ছাত্রী শত শত। তার উদ্দেশ্য ছিল দেশের তৈরি ওষুধে ব্যবসা করিবে তরুণ তরুণীগণ। দেশের তৈরি ওষুধেই বাঁচিবে দেশের জনগণ। থাকতেন তিনি সন্ন্যাসীর মতো, ছিলেন চিরকুমার। ছাত্র ছাত্রী ছিল তার পুত্রকন্যা, ছিল বন্ধুবর। বিজ্ঞান ক্ষেত্রে রাখলেন তিনি অশেষ অবদান। অবশেষে 1944 সালের 16 জুন পরলোকে চলে যান। হে আচার্য, হে মনীষী, হে দেশপ্রেমিক, তুমি আজ আমাদের মাঝে নাই। তাই তো আজ শ্রদ্ধার্ঘ্য জানাতে সমবেত হয়েছি মোরা তোমার এই স্মরণ সভায়। নমস্কার।